দর্শক, কেমন আছেন সবাই? প্রতি সপ্তাহে আমি আপনাদের নিয়ে হাজির হই বিভিন্ন আর্ট গ্যালারিতে, বিভিন্ন এক্সিবিশন দেখাতে। আজ আমি আছি জিগাতলার সু অঙ্কন একাডেমি অফ ফাইন আর্টসে। এখানে ব্যতিক্রমধর্মী একটি আয়োজন আপনাদের দেখাবো। আপনারা জানেন সু অঙ্কন একাডেমি অফ ফাইন আর্টস, এখানে ছবি আঁকা, নাচ, গান, গিটার, তবলা, আবৃত্তি, সঙ্গীত, শিল্প সংস্কৃতির বিভিন্ন মাধ্যমের উপরে দীক্ষা দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয়। পরিচালনা আছেন অনিন্দিতা দত্ত। আজ যে আয়োজনটা হচ্ছে সেটি হচ্ছে পেপার মাস্ক ওয়ার্কশপ, মুখোশ শিল্প কর্মশালা, যেটির পরিচালনা করছেন শিল্পী আশরাফুল কবির কনক ভাই। তো চলুন আমরা দেখতে থাকি ছোট ছোট বাচ্চাদের মজাদার মুখোশ কর্মশালা।
সু অঙ্কন একাডেমি অফ ফাইন আর্টসে চলছে এটি মুখোশ কর্মশালা। বরাবরের মতো এই মুখোশ কর্মশালা পরিচালনায় আছেন আমাদের সবার প্রিয় পছন্দের মানুষ শিল্পী আশরাফুল কবির কনক ভাই। ভাই কেমন আছেন? এই তো ভালো আছেন। জি। এই তো, জি। চমৎকার আয়োজন। আপনাকে তো সবসময় মুখোশ কর্মশালা মানেই কনক ভাই। হ্যাঁ। তো এই যে সুঅঙ্কন একাডেমির যে আয়োজনটা করাচ্ছেন এটা সম্পর্কে জানতে চাচ্ছি। হ্যাঁ, ওরাও আমি বিগত আগের একটা প্রোগ্রাম দেখে ওরা উৎসাহিত হয়েছে যে আমাদের এখনো করা যায়, এই জন্য আবার অফারগুলো একটু করানোর জন্যে। তো এখানকার বাচ্চারা খুব এই ফাস্ট করতেছে, তো আজকে একটু মজা পেয়েছে। আবার কালকে যখন রং টং করা শুরু করবে ওরা একটু বেশি মজা পাবে, আর ডাইমেনশন বেরোলেই তো মজাটা পাবে। তো আমারও ভালো লাগতেছে এগুলি করতে। আস্তে আস্তে স্প্রেড করা যায় কীভাবে পুরো বাংলাদেশ, ওই চেষ্টা করব। তো তৈরি করতেছি আরও 2-1 জন যারা নাকি বাইরে গিয়েও করতে পারবে। সো সুঅঙ্কনের বান্টিও পেন্টিং করে ভালো, বাট মাস্ক সম্পর্কে অভিজ্ঞতা নেই। ওরা একটা ট্রেন্ড আপ করবো যেন ও আবার বাচ্চাদের শেখাইতে পারবে। আর ওর মেয়েও করতেছে, মেয়েরও একটু ট্রেন্ড আপ করবো, ও ট্রেনার হয়ে করতে পারবে। সো আশা করি ভালো হবে। আর দেখুন অনেকগুলো ছোট ছোট বাচ্চা, এটা মজাটা খুব বেশি আর কি। হ্যাঁ, ওদের একদম ওই বাচ্চাদের মতোই কিছু ফ্লাওয়ার পাখি টাকি করাচ্ছি, তাহলে ওরা ইজি ওয়েতে এটা বানাইতে পারবে। ওই কারণে এটা দিচ্ছি। আর বড়দের একটু কঠিন মাস্ক করাবো আর কি, ডাইমেনশন বেশি যেটা। জি জি, বুঝতে পারছি। তো কনক ভাই ভালো থাকবেন। জি, অনেক ধন্যবাদ। শুভেচ্ছা। হ্যাঁ, দেখা হবে। হ্যাঁ, শিওর। থ্যাংক ইউ। আমরা এখন কথা বলছি সু অঙ্কন একাডেমি অফ ফাইন আর্টসের পরিচালক শিল্পী অনিন্দিতা দত্ত ম্যামের সাথে। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। সুঅঙ্কন একাডেমি সম্পর্কে আমরা তো জানি, সারা বছরই এখানে শিশুদের নাচ, গান, কবিতা, হ্যাঁ, এগুলি প্রশিক্ষণ হয়। হ্যাঁ, এখানে ছবি আঁকা, নাচ, গান, আবৃত্তি, গিটার, সৃজনশীল যত অ্যাক্টিভিটি আছে এগুলি সমস্তই ওদের শেখানো হয়। আর এখন আমি প্রায় মানে বছরে অন্তত 4 থেকে 5টা আমি ওদেরকে ডিফারেন্ট কাইন্ড অফ ওয়ার্কশপ মানে অ্যারেঞ্জ আমি করি। হ্যাঁ, তো এখন চলছে আমাদের পেপার মার্কস ওয়ার্কশপটা, যে মুখোশ কর্মশালা। হ্যাঁ, এটা হচ্ছে যে বৈশাখের সময় যে মুখোশগুলি হয়, হ্যাঁ, ঠিক ওই ক্যাটাগরির মধ্যে। তো ওই সময় ওরা আসলে আগে থেকে যদি একটু শিখে রাখে তাহলে তাদের আর কি বানাতে সুবিধা হবে। এটা 3 ডাইমেনশন দেওয়া। হ্যাঁ, তো যিনি পরিচালনা করছেন আশরাফুল কবির কনক, উনি একজন মুখোশ বানানোর স্পেশালিস্টই বলবো। উনি আর্টিস্ট, উনি সিরামিক্স, বেসিক্যালি উনি সিরামিক আর্টিস্ট, কিন্তু ওনার আবার স্পেশালাইজেশন আছে মুখোশের উপরে। হ্যাঁ, মুখোশের উপরে। তো আমি চাচ্ছি যে বাচ্চাদের এগুলি নিয়ে একটু কাজ করে একটু অন্যরকম কিছু শেখা। ক্রাফটিং টাইপের কিছু শেখা। পরবর্তীতে আমি আবার আরেকটা ওয়ার্কশপ নিয়ে আসছি, সেটা হচ্ছে সিরামিক্সের ওয়ার্কশপ। তো এগুলি এই ধরনের ছবি আঁকার পাশাপাশি যখন এই ভেরিয়েশনগুলি দেই তখন অভিভাবক এবং আমার ছোট্ট যে শিক্ষার্থীরা, শিশুরা, ওরা খুব উৎসাহ পায় এগুলি শিখতে। তো ওদের নতুন নতুন কিছু দেওয়ার জন্যই আমার প্রচেষ্টা থাকে সবসময় সুঅঙ্কন একাডেমিতে। আর দেখলাম যে ছোট বাচ্চারা খুব এনজয় করছে, যে পেপার কেটে যে খুব এনজয় করছে। হ্যাঁ, পেপার কাটিংয়ে তো এনজয় করছে। ওরা এখনই অস্থির হয়ে গেছে, আমাকে বলছে যে কোন দিন ওরা কাদামাটি দিয়ে কাজ করবে, ক্লে দিয়ে কাজ করবে। তো আমিও খুব অপেক্ষায় আছি যে পরবর্তী ওয়ার্কশপটার জন্য। তবে এই ওয়ার্কশপটা খুব সাকসেস হচ্ছে। আমাদের আর্টিস্ট কনক ভাই খুব ভালো সুন্দর মতো বাচ্চাদের বেশ উৎসাহ নিয়ে শেখাতে পারছেন। আসলে আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর আমি এটা বলবো যে অনেক মহৎ একটা উদ্যোগ, বড় একটি উদ্যোগ। আর সুঅঙ্কন একাডেমির প্রতি সবসময় আমাদের একটা ভালোবাসা, একটা ভালো লাগে কাজ করে, এবং আমরা চাই সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক আপনার এই মহৎ উদ্যোগটি। ভালো থাকবেন ম্যাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী পর্বে, পরবর্তী কোনো আয়োজনে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন।